বিজেপি ক্ষমতায় আসার পর বাংলা জুড়ে চলছে যেন একের পর এক অরাজকতা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভাঙচুর, লুটপাট, মারামারি, খুন, হত্যা, ভোট পরবর্তী হিংসা যেন কোনো মতেই সামছে না। 4 তারিখের পর 9 তারিখে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তারপরেও সেই হামলা, মানুষকে মারধর করা, জরিমানা করা, ঘর ছাড়া করা, পুড়িয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই থামছে না। আমাদের কাছে একটি ভিডিও এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে দোকানের পর দোকান জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল সাইটে পোস্ট করে বলেছেন যে খেজুরি 2 নম্বর ব্লকের নিচ কসবা গ্রাম পঞ্চায়েতের হিজলি শরীফের 60টি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তারা বলছেন বাংলা বিরোধী বিজেপির দুষ্কৃতীরা এখন ক্ষমতার অপব্যবহার করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আর এই যে 60টি দোকান যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই 60টি দোকানের মধ্যে 50টি দোকান হচ্ছে হিন্দু সম্প্রদায়ের, 10টি মুসলমান সম্প্রদায়ের। এটাই বিজেপির পরিবর্তনের ছবি, এটাই কি বিজেপির সংস্কৃতি? প্রশ্ন তুলেছে তৃণমূল। কিন্তু যে বিজেপি বলেছিল সোনার বাংলা গর্ব, সেই বিজেপি যদি আগুন লাগিয়ে দোকান পুড়িয়ে দেয়, যে বিজেপি বলেছিল বাংলাকে সোনা দিয়ে মুড়িয়ে দেব, বাংলার শান্তি ফিরবে, সেই বিজেপি যদি দোকান পুড়িয়ে মানুষের বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেয়, এটাই কি সোনার বাংলা? এটাই কি সোনা দিয়ে মোড়া? যে বিজেপি বলেছিল বিজেপি আসলে হিন্দুরা শান্তিতে বসবাস করবে, সেই বিজেপির আমলে এই যে 50টারও বেশি হিন্দু সম্প্রদায়ের দোকান পোড়ানো হলো, এটাই কি হিন্দুদের নিরাপত্তা? এই প্রশ্ন। জয়ের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আপনারা জানেন তার আত্মসহায়ক খুন হয়েছে। সেই খুনের ঘটনায় শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি যদি প্রতিশোধ না রাখি আমাকে হিন্দু বলে বিশ্বাস করবেন না, মানবেন না। তিনি মুখ্যমন্ত্রী হবার পর কেন খেজুরিতে এই ঘটনা ঘটলো? এটা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরের ঘটনা। খেজুরিতে যেটা ঘটেছে, 60টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে ক্যাবিনেট মিনিস্টারদেরকে নিয়ে মিটিং করেছেন এবং সেই ক্যাবিনেটে নারী সুরক্ষা নিয়ে কথা হয়েছে। কিন্তু সেই বিজেপিরই একজন সমর্থক, কাকদ্বীপের মেয়ে ইন্দ্রাণী দত্ত, তিনি ফেসবুকে লাইভ করে বলেছেন যে তাকে পরিবর্তনের 2 দিনের মধ্যে মলেস্টেড হতে হয়েছে, তাকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে। আমি বলছি না, বিজেপির সমর্থক যে বলেছিল যে 1947 সালে স্বাধীনতা দেখিনি কিন্তু 2026 সালের স্বাধীনতা দেখলাম, যিনি এই কথা বলেছিলেন সেই বিজেপির সমর্থক ইন্দ্রাণী দত্ত, কাকদ্বীপের মেয়ে, নিজে ফেসবুক লাইভে এসে তিনি এই কথাটা বলছেন। একটা মেয়ে বাড়ির রাস্তায়, তার বাড়ির রাস্তায় দুটো বাড়ি পড়লে হয়তো তার বাড়ির রাস্তা, সে তার বাড়ি যাচ্ছে আর তার সাথে এই ধরনের একটা নোংরা জিনিস হয়ে গেল। আমি এর জবাব চাই, কেন আমার সাথে এই জিনিসটা হলো, যার কোনো রিজন নেই। আমার প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে একটাই রিকোয়েস্ট, এটাই কি বিজেপি এ বাংলায় করতে চায়? তৃণমূল দুর্নীতি, তৃণমূলের পুলিশ একতাভাবে তৃণমূলের পক্ষে কাজ করেছে, প্রশাসনগুলো শাসকের পক্ষে কাজ করেছে। এজন্যই মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের চুরির বিরুদ্ধে, তৃণমূলের এই প্রশাসনিককে দলীয় কাজে ব্যবহার করার জন্য, এই সমস্ত অপকর্মের জন্যই তো মানুষ তৃণমূলের হয়ে বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে, বিরক্ত হয়ে বিজেপিকে আজকে ক্ষমতায় নিয়ে এসেছেন। বিজেপি শান্তির বাংলা গঠন করবেন বলেছিলেন। সেই শান্তির বাংলা কবে হবে? শান্তির বাংলা এখনো কেন গঠন হচ্ছে না? সেই শান্তির বাংলা গঠন করার নাম করে, সোনার বাংলা গঠন করার নাম করে কেন অশান্তির বাংলা, মারামারির বাংলা, কেন খুনের বাংলা তৈরি হচ্ছে? এখনো পর্যন্ত 6 জন খুন হয়েছে ভোট পরবর্তী হিংসায়। তার মধ্যে এন্টালির তপন নস্কর,
নানুরের আবির শেখ, বেলেঘাটার বিশ্বজিৎ পট্টনায়ক এবং পূর্বাস্থলী দক্ষিণ সেখানে পিঙ্কু দেবনাথ বলে একজন খুন হয়েছেন, মিঠুন সামন্ত কুলপির একজন খুন হয়েছেন এবং সর্বশেষ রিসেন্ট আর একটা খবর গতকালকের যে নোকান্ডা জিপির পঞ্চায়েত মেম্বার তৃণমূলের গোঘাট 1 নম্বর ব্লকের তিনি শাহাদেব বাগ নামে 40 বছরের একজন মধ্যবয়স্ক মানুষ তিনি খুন হয়েছেন ভোট পরবর্তী হিংসায়। এই যে চারিদিকে হিংসা খুন কেন হবে? যদি বলেন যে তৃণমূলের আমলে খুন হয়েছে, সিপিএম থেকে তৃণমূলে যখন এসেছিল সেই তৃণমূল খুন জোচ্চুরি মারামারি করছিল বলেই তো আজকে বিজেপিকে মানুষ ক্ষমতা এসছে। বিজেপি সেই একই করবে? পরিবর্তন কোথায়? সোনার বাংলা কোথায়? এই প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে। আজকে হক্কাতাই সেই প্রশ্নগুলো তুলছে। আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি বারবার শান্তির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কারোর বাড়ি ভাঙচুর হবে না, মারপিট করবেন না, যারা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ক্ষমতায়, বিজেপি ক্ষমতায়, মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, কবে ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি নেওয়া না হয় তাহলে কবে হবে, কেন হচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে। আর এই প্রশ্নগুলো তুলছে গ্লোবাই, এই প্রশ্নগুলো তুলছে হক্কাতা। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।